কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, এই যুদ্ধে আমি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন সবাইকে হত্যা করে অনেক পাপ করেছি। তাই আমি গঙ্গা স্নান করে পবিত্র হতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন আর বললেন, আমি তো তোমার সখা, এখন তুমি যা বলবে আমি তাই করব। অর্জুন বললেন, প্রভু, আমি ভোর 3টের সময় গঙ্গা স্নান করতে যাব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে। এদিকে এক শৃগাল শৃগালিনীকে বলছে, তুমি তো গর্ভবতী হয়েছ, তোমাকে মাংস খাওয়াতে হবে। তখন শৃগালিনী বলছে, হ্যাঁ ঠিকই বলেছ, আমাদের সন্তান বেড়ে ওঠার জন্য আমাকে মাংস খেতে হবে। শৃগালিনী বলছে, আচ্ছা কখন যাবে মাংস আনতে? শৃগাল তখন বললেন, ভোর 3টের সময় নদীর ধারে যাব, এই সময়টা ভালো সময়। শৃগালিনী বললেন, কেন এই সময়টা ভালো কেন? তখন শৃগাল বললেন, ওই সময় মানুষ যাতায়াত করে না, তাছাড়া ওই সময় নদীতে মৃতদেহ ভেসে আসে। ঠিক আছে, তাহলে ভোর 3টের সময় যাওয়া হবে। এদিকে ভোর 3টের সময় অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণ রাস্তা দিয়ে যাচ্ছে। এদের পায়ের শব্দে শৃগালের ঘুম ভেঙে গেল আর মনে মনে বলল, আরে এ তো মানুষের পায়ের শব্দ, তার মানে সকাল হয়ে গেছে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের পাশ দিয়ে এক দৌড়ে নদীর ধারে পৌঁছে গেল। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন নদীর ধারে পৌঁছে গিয়ে দেখলেন, শৃগালটি নদীতে পড়ে গিয়ে একটি মৃতদেহকে টেনে টেনে ডাঙাতে আনলেন এবং মৃতদেহটির পায়ের গন্ধ শুঁকলেন, হাতের গন্ধ শুঁকলেন, মুখের গন্ধ শুঁকলেন ও বুকের গন্ধ শুঁকলেন। তারপর নদীতে ফেলে দিলেন। আবার নদীতে পড়ে গিয়ে আর একটি মৃতদেহকে টেনে টেনে ডাঙাতে আনলেন এবং মৃতদেহটির পায়ের গন্ধ শুঁকলেন, হাতের গন্ধ শুঁকলেন, মুখের গন্ধ শুঁকলেন ও বুকের গন্ধ শুঁকলেন। তারপর ওই একইভাবে নদীতে ফেলে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন এই দৃশ্যগুলি দেখলেন। তখন অর্জুন শৃগালকে বললেন, আচ্ছা তুমি এটা কি করছো? মৃতদেহকে টেনে টেনে তুলছো, আবার ফেলে দিচ্ছ, খাচ্ছ না, ব্যাপারটা কি? শৃগাল বললেন, এই মৃতদেহটির পায়ের গন্ধ শুঁকছি, এ কখনো তীর্থ ভ্রমণ করেছে কিনা, হাতের গন্ধ শুঁকছি, কখনো দান ধ্যান করেছে কিনা, মুখের গন্ধ শুঁকছি, কখনো হরিনাম করেছে কিনা, এবং বুকের গন্ধ শুঁকছি, কখনো মনে মনে হরিনাম করেছে কিনা, কোনোটাই করেননি। তাই ইনি একজন পাপী ছিলেন। আমার স্ত্রী গর্ভবতী, আমি যদি এর মাংস আমার স্ত্রীকে খাওয়াই তাহলে আমার সন্তানও পাপী হবে। শৃগাল তখন অর্জুনকে বললেন, আচ্ছা তুমি নদীর ধারে এসেছো কেন? অর্জুন বললেন, ধর্মক্ষেত্রে যুদ্ধে আমি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রিয়জনদের হত্যা করে অনেক পাপ করেছি, তাই গঙ্গা স্নান করে পবিত্র হতে চাই। তখন শৃগাল বললেন, যার কাছে ভগবান আছে সে কি কখনো পাপী হতে পারে? অর্জুন তখন বললেন, মানে কথাটা বুঝলাম না। তখন শৃগাল অর্জুনকে বললেন, তোমার কাছে তো ভগবান শ্রীকৃষ্ণ, যার কাছে ভগবান শ্রীকৃষ্ণ সে কখনো পাপী হতে পারে না। তখন অর্জুন বললেন, এটা আমি তো ভাবিনি, আমার কাছে ভগবান আছে তার মানে আমি পাপী না। এই বলে অর্জুন স্নান করলেন না, বাড়ি চলে গেলেন।